আসসালামু আলাইকুম প্রিয় আইসিটি নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিদিনের বিষয়ভিত্তিক ভাইবা প্রস্তুতি ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নিই আজকের আলোচনায় কোন টপিকস রয়েছে। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার প্রশ্নগুলোর উপর ভিত্তি করে সাজেশনমূলক আলোচনায় আজকে আমরা যে টপিকস বেছে নিয়েছি তা হলো ডেটা ও ইনফরমেশন। চলুন দেখে নিই ডেটা ও ইনফরমেশন থেকে ভাইবা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক যা অগোছালো থাকে। অন্যদিকে ইনফরমেশন হলো ডেটার সুগঠিত সমাবেশ। এটি গোছালো থাকে এবং অর্থ প্রকাশ করে। ডেটা প্রক্রিয়াকরণের ধাপ। ডেটা প্রক্রিয়াকরণ সাধারণত 3টি ধাপে সম্পূর্ণ হয়: ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। ডেটা 2 প্রকার: নিউমেরিক এবং নন নিউমেরিক। নিউমেরিক ডেটা হলো সেইগুলো যেগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, আর নন নিউমেরিক ডেটায় কোনো সংখ্যা থাকে না। ইউনিকোড। পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোড হচ্ছে ইউনিকোড। এর পূর্ণরূপ হল ইউনিভার্সাল কোড। এটি 16 বিটের একটি কোড। বিসিডি এর পূর্ণরূপ বাইনারি কোডেড ডেসিমাল। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করাকে বিসিডি কোড বলে। এটি 4 বিটের কোড। বিসিডি কোড 5 প্রকার। বহুল প্রচলিত বিসিডি কোড হচ্ছে বিসিডি 1248 কোড। বিসিডি কোডের ব্যবহার ডিজিটাল ঘড়ি এবং ক্যালকুলেটর। ইবিসিডিআইসি 8 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাকে ইবিসিআই ডিআইসি কোড বলে। এর পূর্ণরূপ হল এক্সটেন্ড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এটি 8 কোড বিশিষ্ট এবং এর ব্যবহার হলো মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটারে। ASCII কম্পিউটারে সিপিইউ ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ASCII কোড বলে। ASCII কোডের পূর্ণরূপ হল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোড এটি 7 বিট বিশিষ্ট কোড। বর্তমানে 8 বিটের কোড হিসেবে এটি বহুল প্রচলিত একটি কোড। ASCII কোডের ব্যবহার, এটি মাইক্রো কম্পিউটারে ব্যবহার করা হয়। এই ছিল আমাদের আজকে ডেটা এবং ইনফরমেশন টপিক্সের উপর ভিত্তি করে ভাইভাতে আসার মতো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। গত ক্লাসের মতো যথারীতি এই টপিক্সটিও আমি সংগ্রহ করেছি মুরাদ মোল্লা ভাইয়ের এই শীট থেকে। আশা করি এটি আপনাদের ভাইবা প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্সের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।